কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি কোথায় যাব? অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না, দেখতে থাকো। মৌমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। মেয়ের ড্রেস পুরোপুরিভাবে কমপ্লিট করিয়ে দিয়েছি। তারপরে আমি একটু সেজে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মেয়েকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। গলার অবস্থা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই। যেহেতু মেয়ের প্রোগ্রাম পড়েছে, যেতেই তো হবে। তা সত্ত্বেও আমি একটা মেডিসিন খেয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। যেহেতু মেয়ের মেলায় প্রোগ্রাম আছে। আর এখানে এসে দেখছি এখনও কেউ আসেনি। প্রথম মনে হয় আমরা, না না, কজন আগে এসেছে আমি বুঝতে পারিনি, বাট কজন এসেছে তারপরে আমরা এসেছি। তো স্টেজটা দেখো, খুব সুন্দরভাবে সাজিয়েছে, ব্যাপক লাগছে। তো এই স্টেজেতে আমার মেয়ে প্রোগ্রাম করবে। যে কোনো জায়গায় আগে আগে চলে আসা ভালো, কারণ প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার পরে একবার যদি নাম ডেকে চাপা পড়ে যায় তো অনেকটাই লেট হয়ে যায়, কারণ যারা পিছনে আছে তারাও তো করবে না। আগে বা তোমরা আসোনি কেন, এরকমভাবে একটা সব জায়গায় গণ্ডগোল বা একটা হয়। তো তার জন্য আমরা চলে এসেছি তাড়াতাড়ি, কারণ আমার মেয়ের অনেকটা আগের নাম ছিল, তো তার জন্য চলে এসেছি। আর এসে দেখছি কেউ যে কালে আসেনি। তো মানিকে বললাম চল দুজন মিলে মেলাটা ঘুরে আসি, সবে মেলা বসছে। তো তার জন্য আমরা একটু টুকটাক করে বললাম ঘুরে আসি চ, কারণ ও আবার এটা সেটা চাপতে ভালোবাসে, যেহেতু গদি এসছে ও একটু গদি চাপতে ভালোবাসে। বাট ব্রেক ড্যান্স করতে ভালোবাসে, আমি কখনো চড়াই না, কারণ আমার খুব ভয় লাগে। আগে আমি খুব খুব চেপেছি, কারণ এখন একটু ভয় লাগে। আর আমি চাপলে আমার মেয়েও চাপবে। আর দেখো এখানে ট্যাটু বসেছে, আমার খুবই ভালো লাগে ট্যাটু করাতে। আর হাতে আমার অনেকগুলো ট্যাটু করিয়েছি, বাট আর একটা করানোর খুব ইচ্ছা আছে। সেটা এখন নয়, পরে করব। যেহেতু সাথে মেয়ে গেছে, মেয়ের বাবা গেছে, এক্ষুনি যদি ট্যাটু করি দেখে আমাকে খুব বকাবকি করবে। তো তার জন্য মনে মনে আমি একটা ভেবে রেখে দিয়েছি, তো সেটাই আমি করব। আর এদিকে মেয়ে যখনই মেলায় যাক, যেখানেই যাক, গাদা খানেক জিনিসপত্র খেলনা ওকে কিনে দিতেই হবে। এটা হচ্ছে ক্লে, এটা দিয়ে নানান ধরনের ফুল হেনা তেনা তৈরি করা যায়। ও ওটা দেখে শিখেছে ইউটিউব দেখে। ওটা দেখে কিনে টুকটাকভাবে সেলাই মানে তৈরি করছে, ফুল টুল আয়নাতে লাগিয়েছে। তারপর সেই সাইড ক্লিপ হয় না, ওই সাইড ক্লিপের ওপরে আঠা দিয়ে লাগিয়ে ফুল করে সাইড ক্লিপ তৈরি করেছে। অনেক ধরনের জিনিস ও টুকটাক ইউটিউব থেকে তৈরি করে। তারপরে ফেব্রিকের কাজ, কোনো হয়তো টিফিন বক্সে বা জামাতে, এরকম ধরনের কাজও টুকটাক করে এখন শিখছে, যেহেতু ছোট। তো আমি এখন কিছু বলি না, যেটা যাই কিনে দিই। দেখো সেটাও মানে এরকম করে করেই তো শিখবে, সে নষ্ট করা হোক আর যা হোক, ওটা করেই তো শিখবে। বাট আর একটু বড় হোক, আমি চেষ্টা করব ওকে ফেব্রিকের কাজে দেওয়া, মানে শিখিয়ে রাখা। তো জানি না কি হবে, আপাতত এখন হয়তো মনোভাব আছে, তখন নাও থাকতে পারে। তো যখন যা চাই টুকটাক তখন কিনে দিই। এখন দেখো কিনছে আবার কালার, সেই জল রং করবে, কত কি বাড়ি রয়েছে, তবু ওর এই বোর্ডের প্রয়োজন আছে, তো তার জন্য ওটা পুরোটাই কিনলো। আর আমি কিনেছি একটা বিন নুনের কৌটো, কারণ এখন সব সময় পেয়ারা এটা সেটা টুকিটাকি খাওয়া হচ্ছে বলে তার জন্য ওটা কিনেছি। আর ও যত সব উল্টো পাল্টা যেটা দেখছে সেটাই ওকে নিতে হবে। আর আমি কিনেছিলাম দুটো কানের, কারণ কানের আনকমন মতন, মানে কানেরগুলো যে কোনো জিনিস দেখো পরতে পরতে যখন অনেকবার পরা হয়ে যায়, বাট আর ভালো লাগে না, যেন মনে হয় আরেকটু নতুন হলে খুব ভালো হতো। তো তার জন্য মনে মনে ভেবে রেখে দিচ্ছি দুটো কানের কিনবো। আগে ভাবি যে না, আগে মেয়ের কেনাকাটাগুলো কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি করব, কারণ এ তো গোটা দোকান পাক চোরকি করবে, আমাকে ঘোরাবে চোরকি পাকের মতো। এটা নয় সেটা, ওটা নয় সেটা বলে, এখন নানান ধরনের জিনিস কিনবে। তো তার জন্য আমি ওকে বলেছি যে চ তুই আগে কেনাকাটা করে কমপ্লিট করে নে, তারপরে আমি আসবো। কারণ আমার ননদ নন্দাইও আসার কথা আছে, একসাথে মেলাতে ঘুরবো। কারণ যেহেতু আমরা ফার্স্ট এসছি, তো তার জন্য ও নাচার আগে ওকে কিছু জিনিসপত্র কিনে দিলাম, দিয়ে ওকে বসিয়ে রেখে দিয়ে আসবো। দিয়ে আমরা তারপরে বড়রা মিলে সবাই ঘুরতে আসবো। তো ওর কাছে ওর বাবাকে বসিয়ে রেখে আসবো, আর রেখে আমরা চলে আসবো। আর এদিকে দেখো আস্তে আস্তে লোকজন পুরো ভর্তি হয়ে গেছে, আর এদিকে নাচ শুরু হয়ে গেছে। আর কিছুজনের পরেই আমার মেয়ের নাম আছে। তো তার জন্য ভাবলাম ওর নাচটা দেখে নয় ওর বাবার কাছে রেখে দিয়ে তারপরে বেরোবো। তো ওর পিসিমণি বলল না, আগে নাচটা দেখে নিই তারপরে ঘুরতে যাব। তো মেলাটা এবার আমরা ঘুরবো, কারণ প্রচুর প্রচুর মানে হয়ে গেছে, ভিড় হয়ে গেছে। আর এই সময় একটু ঘুরতে ভালো লাগে, ফাঁকায় ফাঁকায় যেন ভালো লাগে না। বাট চলে এসেছি আমরা। তো দেখো আমি কটা কানের কিনবো,
এখান থেকে কানের একটা কিনবো, ওটা মেয়ের জন্য কিনবো। কানের আর হার আমি দেখে এসেছি এখন নতুন স্টাইলে, ওটা মেয়েকে কিনে দেবো। আর আমি দেখে এসেছি অন্য একটা জায়গায়, যখন ফাঁকা মেলাটা ছিল এখান থেকেই আমি কিনবো। কারণ যখন ফাঁকা মেলা ছিল তখন আমি ঘুরে দেখে গিয়েছি, বাট পছন্দও করে গিয়েছি। অনেকটা ছিল, আমি ঠিক আছে ঘুরে এসে কিনবো। তো তার জন্য এবার ঘুরে এসেছি, বলি না এবার কানের দুটো কিনে নিই। তো বাড়ি গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমি কী কী কিনেছি, কারণ অনেক কেনাকাটা করেছি। আর আমার মেয়ে দেখো, 1 প্যাকেট ক্লে কেনা হয়ে গেছে, তার সত্ত্বেও ও নেচে এসে আবার 1 প্যাকেট ক্লে ওর দরকার। তো আমি এবার বললাম ঠান্ডা লেগেছে তা কী হয়েছে, তবুও গলাটা ধরে গিয়েছে। একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছিলাম আর ঠান্ডা জল খেয়েছি, বাট তার ওপরও আইসক্রিম খাচ্ছি। এদিকে গলার অবস্থা খুবই খারাপ, কিন্তু কী করবো, এই গরমে এত গরম আর লোকজনের চাপ, যেন মনে হচ্ছে একটু ঠান্ডা হলে ভালো হতো। বাট ভিড় বিশাল বিশাল পরিমাণে ভিড় হয়েছে, কারণ যেহেতু ছোটোদের প্রোগ্রাম ছিল, তারপরে এবার ব্যান্ডের গান হবে, তো একটু ভিড় তো হবেই। আর যে কোনো জায়গা দেখবে মেলা বলো এখানে সেখানে একটু ভিড়ভাট্টা হলে ভালো লাগে, বাট ফাঁকায় ফাঁকায় ঘুরে চলে আসবো এটা যেন কেমন কেমন লাগে। ভিড় হলে খুব ভালো লাগে, আর সবার সাথে দেখা হচ্ছিলো, এ বলছে ভালো আছিস, ও বলছে ভালো আছিস। কারণ যেহেতু ওখানে থাকি না অনেক দিনের পরে, ওদের সাথে দেখা হয়েছে, তো তার জন্য সবাই জিজ্ঞাসা করলো। আর আমি সবাইকে বললাম হ্যাঁ আমি ভালো আছি ভালো আছি, বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গেল। কারণ এমনিতেই আমার গলা ব্যথা, গলা ধরে গিয়েছে, আর বকতে বকতে তো আরও গলা ব্যথা হয়ে গেল।